বিয়ের পর এই প্রথম আমরা দুজনে মিলে একসাথে মোমো ডেটে যাব। মোমো তো বাহানা ছিল, ফুচকা দেখে ডেট চেঞ্জ হয়ে গেল। শেষে হজম করানোর জন্য আবার দুর্গাপুর দামোদর ব্যারেজ দেখাতে আসতে হলো। সে যাই হোক বন্ধুরা, চলো গল্পটা প্রথম থেকেই শুরু করি। আজ বিকেল হতেই আমার রয়্যাল এনফিল্ডকে সাথে নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম মোমো খাওয়ার উদ্দেশ্যে। আকাশটা দেখতে কিন্তু আজকে দারুণ সুন্দর লাগে, মেঘের ভেতর থেকে সূর্যি মামা উকি দিচ্ছিল। ওফ, এ যেন এক অপূর্ব দৃশ্য। ব্যারেজের খুব কাছ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম চলো একটু ব্যারেজে ঘুরেই আসি। আর দেখতে দেখতে দেখো চলেও এলাম আমাদের সেই দুর্গাপুর দামোদর ব্যারেজে। বিকেলের এই পড়ন্ত রোদে ব্যারেজের সৌন্দর্যটা কিন্তু আরো দ্বিগুণ করে দিচ্ছিল। দুজনে জমিয়ে গল্প করতে করতে বালির চর পেরিয়ে আমরা জলের কাছে যেতে লাগলাম। আর এই দেখো দামোদর নদীর পুরো জলের কাছে আমরা চলে এসেছি। দুটো গেটও কিন্তু এখন ছাড়া রয়েছে। কয়েকজনকে তো দেখলাম আবার সেই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিপ দিয়ে মাছ ধরছে। প্রতি সেকেন্ড এখান থেকে কত জলরাশি বেরোচ্ছে সেটা একবার ভেবে দেখ। দুজনে মিলে এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি গল্প আড্ডা করে তারপর বেরিয়ে গেলাম এখান থেকে। এতক্ষণ ছিলাম তো আমরা ব্যারেজের ওপারটাতে, এটা কিন্তু এই পার, মানে যে দিক থেকে জল ওই দিকে যাচ্ছে। আর এখানে তো সূর্যি মামাকে দেখতে আরো আকর্ষণীয় লাগছে। দুজনে গল্প করতে করতে একসময় আমরা ফাইনালি চলে এলাম দুর্গাপুর বিসর্জন ঘাটে। এটা হলো আমাদের দুর্গাপুরের বিসর্জন ঘাট। আর এখানে কিন্তু আরেকটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। পাশে একটা দাদা বিক্রি করছিল ফুচকা, আর সেই ফুচকার স্টল দেখে কি করে আটকে রাখে বলো নিজেকে। সঙ্গে সঙ্গে গিয়েই দাদার কাছ থেকে প্লেট চেয়ে নিয়ে ফুচকা খাওয়া শুরু। হাড়িতে এই তেঁতুল জলের মধ্যে দিয়ে যখন ফুচকাগুলো ডুবিয়ে দিচ্ছিল না, নিজেকে আর সামলাতে পারলাম। ওর প্লেট থেকে আমিও একটা ফুচকা নিয়ে দিলাম মুখে পুড়ে। ওফ, সেই টেস্ট। ফুচকা যদিও খুব একটা আমার ভালো লাগে না, তবুও পেলে ছাড়ি না। যাই হোক, চলো এবার এখান থেকে বেরিয়ে গেলাম আমরা যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই জায়গায়। ফাইনালি চলে এলাম আমাদের সেই পছন্দের মোমোর দোকানে। ওফ, মোমোর দোকানটা দেখেই তো আমার জিভে জল চলে আসছে। আর দাঁড়িয়ে থাকতে না পেরে ঝটপট মোমোর দোকানে এসে মোমো অর্ডার দিয়েই দিলাম। আমরা অর্ডার দিয়েছিলাম ক্রিস্পি কুরকুরে চিকেন মোমো। দোকানদার দাদা আমাদের সামনে বসেই সেই মোমোগুলো ব্যাটারে ডুবিয়ে তারপর সেই মোমোগুলোকে ক্রিস্পি করার জন্য কোটিং করে গরম তেলের উপর ছেড়ে দিল। মোমোগুলো যখন লাল লাল হয়ে গেল তখন কিন্তু দেখে জিভে জল চলে আসে। আমরা তো দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছিলাম কখন ওগুলো হাতে পাবো। মোমোগুলো যখন গরম তেলের উপর থেকে তুলছিল তখন আমার মনে হচ্ছিল যে কেএফসি তে চলে এসেছি। একদম ঝরঝরে করকরে ক্রিস্পি কুরকুরে চিকেন মোমো। চাটনি মিউনিস দিয়ে এটা খেতে যা লাগবে না সেটাই ভাবছি। না চলো আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, পেট পুজোটা সেরে নেই। চাটনি মিউনিস লাগিয়ে যখন মোমোটা মুখে দিলাম, কড়মড় করে মুখের মধ্যে মোমোটা ভেঙে গেল। এতটা ক্রিস্পি, এতটা সুন্দর খেতে, কোনো জবাব নেই। মোমো ভেঙে দেখলাম স্টাফিংটাও মনে হচ্ছে একটা চিকেনের টুকরো গোটা দিয়ে দিয়ে। দুজনে মিলে এই মোমোর প্লেটটা শেষ করতে না করতেই হাতে চলে এলো গরম গরম চিকেন স্যুপ। আর এখানের এই চিকেন স্যুপের টেস্টটাও কিন্তু দারুণ ছিল। সব শেষে বিল মেটাতে গিয়ে তো আই এম অবাক, মানে 10 পিস চিকেন কুরকুরে মোমোর দাম নিল মাত্র 80 টাকা। আর মোমোর সাইজটাও এতটা বড় ছিল, মনে হচ্ছিল না যে দুজনের বাড়িতে গিয়ে রাতে কিছু আর খেতে হবে। সব মিলিয়ে আজকে আমাদের ডেটটা কিন্তু পুরো পকেট ফ্রেন্ডলি হয়ে গেল। সুন্দর ডেটও হলো আর টাকাও বেশি খরচ হলো না। আরে এটাই তো চেয়েছিলাম।